দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জাকসু নির্বাচনের পর আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ছাত্রছাত্রীরা কি বলছে? নতুন নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা কেমন? ফারহানা, ধন্যবাদ। আপনি জানেন যে ৩৩ বছর পর যে জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেল তাদের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীরা। তো এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা একটা নতুন পরিবেশ পেয়েছে এবং যে ৩৩ বছর এই ধরনের শিক্ষার্থীদের না বলা কথাগুলো এবার কিন্তু আসলে বলতে পারবে। তো তাদের এই প্রতিনিধির মাধ্যমেই কিন্তু তারা এই আশাবাদ ব্যক্ত করছে। আপনি জানেন যে বছরের পর বছর যে আধিপত্য বিস্তার নিয়ে যে ধরনের একটা দখল চলে আসছে বিশ্ববিদ্যালয়ে, এই জিনিসটা কিন্তু আসলে শিক্ষার্থীরা বারবার বলছে যে তারা এই আধিপত্য বিস্তার, অর্থাৎ হলগুলোতে গেস্ট রুমের যে কালচার, এই কালচারগুলো তো মূলত তারা আসলে চায় না, দেখতে চায় না। তারা নতুন একটা পরিবেশ যেন ফিরিয়ে আনতে পারে এই বিশ্ববিদ্যালয়ে, সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা ব্যক্ত করছে। পাশাপাশি আপনি জানেন যে খাবারের মান নিয়ে, ক্যান্টিন নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোতে কাজ করতে পারে নতুন নির্বাচিত প্রতিনিধিরা, সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছে। এছাড়া আপনি জানেন যে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচন কিন্তু আসলে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন পরে কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হয়। তো প্রথমেই কিন্তু আসলে যেই জাকসু নির্বাচনে 11,919 জন ভোটার ছিল, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আসলে বলে পরবর্তীতে ভোট কাস্ট হয় 8,016টি, অর্থাৎ 68% ভোট আসলে কাস্ট হয়। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে মাত্র এই 68% ভোট কাস্ট হতে আসলে কেন 48 ঘন্টা আসলে সময় লাগবে, এই প্রশ্নটা কিন্তু আসলে তারা বারবার বলছে। তারা অতীতে আগামীতে যেন এই ধরনের জাকসু নির্বাচনে আর যেন বিলম্বিত না হয়, সেই প্রক্রিয়াটাও কিন্তু আসলে সেই প্রক্রিয়ার বিষয়টাগুলো বলছে। তো আজকে মূলত কোনো কর্মসূচি নেই শিক্ষার্থীদের, পুরোপুরি প্রশাসনিক একাডেমিক যত কার্যক্রম সব কিছুই বন্ধ রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ফারহানা। ওকে।